সুপারম্যান ভাই সুপারম্যান বলতে আমি একজনকেই চিনি, সেটা হচ্ছে হেনরি ক্যাভিল ভাই। এই লোকটা মানে স্ক্রিনে আসলে আর তাদের চাউনি ভাই, মানে কি বলবো, মানে সুপারম্যান হয়েই যেন তার জন্ম হয়েছে। এই চরিত্রে অভিনয় করার জন্যই মনে হচ্ছে তার অভিনয়, তার যে ফিটনেস, তার যে হেলথ, তার যে লুক, তার ওভারঅল এভরিথিং ইজ গুড ভাই, গুড। মানে কি বলবো, হেনরি ক্যাভিল এই যে ম্যান অফ স্টিল থেকে শুরু, এরপর থেকে এক একটা সিনেমা চলতেছে, মানে সুপারম্যান হিসেবে ভাই, মানে এই লোকটা যা করে দেখিয়েছে, আমার মনে হয় না পরবর্তীতে হ্যাঁ এরকম তার যে ইয়াটা অ্যাটিটিউড, তার যে ওরা, তার যে তাকে যে প্রেজেন্ট করেছে, তার যে ইয়াটা, এরকমভাবে আর কাউকে আমি দেখতে পারবো বলে মনে হয় না। তো বর্তমান সময়ে সুপারম্যান ওই মুভিটা রিলিজ করা হয়েছে 11ই জুলাই। ওকে, আমি এই মুভিটা দেখলাম, এই মুভিটা দেখে আমার কাছে কোথাও গিয়ে না হেনরি ক্যাভিল ফিল পাইনি আমি এখানে। হেনরি ক্যাভিলকে আপনারা অবশ্যই এভাবে ভাববেন হয়তো বা যে কী ব্যাপারে এবার কি এরকমভাবে বলতেছে কী করো রে ভাই। তো এখানে যে বর্তমান সুপারম্যানটা দেখতে পাচ্ছি তাকে প্রেজেন্ট করা হয়েছে অন্যভাবে, তার মধ্যে মনে করেন যে একটা মনুষ্যত্ব বলতে তাকে নর্মাল হিউম্যান হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ওখানে ইয়াটা হেনরি ক্যাভিলের যে চরিত্র সুপারম্যান, ও মনে করে যে গড অফ লাইট, মানে করে তা সে আছে একজন, মানে করে যে সে একজন কি বলবো, মানে গড, দেবতা যেরকম রয়েছে না, ঠিক ওরকম টাইপ অফ তাকে ব্যবহার করা হয়েছে। ওকে, জেমস গান আর জেমস ক্যামেরন। ওকে, হ্যাঁ, এই বর্তমান সময়ে যে সুপার হিরো মুভিটা রিলিজ করা হয়েছে, এই মুভিটার মধ্যে একটা সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালি মানে ভিএফএক্স, সিজিআই ওভারঅল কাজ যে করা হয়েছে সেগুলো ছিল খুবই ভালো। আর এখানে খুব বেশি রঙিন, একদম ঝকঝকা চকচকা দেখা যাচ্ছে। আর হেনরি ক্যাভিলের সুপারম্যানের মধ্যে মনে করো কিছুটা ডার্ক টোন থাকতো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো লাগতো। ওকে, আর এখানে যেভাবে তাকে প্রেজেন্ট করেছে, এখানে নর্মাল হিউম্যান বিং মানে করেন একজন সাধারণ মানুষের মতো তাকে ব্যবহার করেছে। সে মনে করেন যে অন্য গ্রহ থেকে এসেছে, তার মধ্যে সুপার পাওয়ার রয়েছে, সে নর্মাল মানুষের মতোই। হ্যাঁ, সে আর পৃথিবীটাকে বাঁচাতে চায় যত আপদ বিপদ রয়েছে সমস্ত কিছু থেকে। আর সাধারণ মানুষের কাছে সে ভালো হয়ে থাকতে চায়, কিন্তু তাকে এখানে খারাপ বানানো হয়। এখানে যে ভিলেন রয়েছে গুন্ডা, অ্যান্টাগনিস্ট, সে আর কি তাকে খারাপ বানায় মানুষের সামনে। সে নিজেকে আর কি ভেঙে মানে নিজেই আর কি সে আপসেট হয়ে পড়ে ডিপ্রেশনে চলে যায়। তো পরবর্তীতে সে তার যে সত্যটা এটা সামনে তুলে ধরে মানুষের সামনে, যে আমি সত্যিকার অর্থে খারাপ কিছু করি নাই, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই, আর এই পৃথিবীটাকে রক্ষা করতে চাই। ওকে, তো এভাবেই সে আর কি মনে করে যে এভাবে ওভারঅল এই সিনেমাটা আর কি গল্পটা এইভাবে তুলে ধরা হয়েছে। সমস্ত কিছু জানতে হলে আপনাকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। আমি স্পয়লার কারণে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারতাছি না। আমি চাই আপনারা এই সিনেমাটা দেখেন। আর আমার কাছে যদি আপনি সুপারম্যান করেন যে কোন সুপারম্যান বেটার, তাহলে আমি 1000 গুণে বলবো হেনরি ক্যাভিল বেটার। মানে এখানে মনে করলে বেটার কী কারণে ভাই, আমার কাছে হেনরি ক্যাভিলকে সত্যিকার অর্থে সুপারম্যান হিসেবে ভালো মনে হয়েছে, ভালো লেগেছে। আর এখানে মনে করুন সুপারম্যানকে যেভাবে প্রেজেন্ট করেছে, এখানে সুপারম্যানকে সুপারম্যানভাবে প্রেজেন্ট করেছে, ওখানে সুপারম্যানকে সুপারম্যান হিসেবে প্রেজেন্ট করছে। তবে আমাকে ভাই হেনরি ক্যাভিলকে খুব ভালো লাগছে ওকে সুপারম্যান হিসেবে। আর তার যে ওরা, তার যে অ্যাটিটিউড, তার যে চাহনি, মানে অন্য রকমের লেগে ছিল। তো আপনারা কি বলবো, মুভিটা কি বলবো, আমাকে কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমারও ইয়া ছিল, এক্সপেকটেশন ছিল আরও বেশি কিছু, আরও ভালো কিছু, মানে করেন যে হেনরি ক্যাভিলকেও কোথাও গিয়ে ছাপিয়ে যাবে এরকম একটা আশা আকাঙ্ক্ষা ছিল। ওই ম্যান অফ স্টিল বা সুপারম্যানের যে মুভিগুলো আমি এর আগে দেখেছি, কোথাও গিয়ে জাস্টিস লিগকেও আর কি এড়িয়ে যাবে এই মুভিটা, এই জাস্টিস লিগকেও মনে করেন যে পিছনে ফেলবে বলে আমার একটা ধারণা ছিল, এক্সপেকটেশন ছিল। কী কারণে আমরা যে মুভিগুলো দেখি সেই মুভিগুলো থেকে বেটার কিছু আশা করে থাকি, এটা আর কি আমাদের প্রত্যেকেরই মনে করেন যে আশা আকাঙ্ক্ষা থাকে। ওকে, যেমন আমরা অ্যাভেঞ্জার্স ডিসি, এটা তো ডিসি, সুপার হিরো তো ডিসি, ওখানে মার্বেল যে অ্যাভেঞ্জার্স ইন গেম দেখছিলেন, অ্যাভেঞ্জার্স ইন গেমের পরে বর্তমান সময়ে এসে আর কোনো মুভি হচ্ছে না যে অ্যাভেঞ্জার্স ইন গেমের মতো হবে। ওকে, আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু এরকম রয়েছে যে অ্যাভেঞ্জার্স ইন গেমে আমরা যা দেখেছিলাম তার থেকে বেটার কিছু পাওয়ার। ঠিক একইভাবে এই ডিসি বলেন মার্বেল বলেন যেখানে হোক না কেন ভাই, আমরা যা একবার পেয়েছি তা তো মনে করেন যে চাইবই না, বরং তার চেয়ে আরও বেটার কিছু চাইবো। আর এখানে তারা মনে করেন যে আমরা এর আগে যা দেখেছি তাও তো দেওয়া তো কোথাও গিয়ে মানে দূরের কথা, তার থেকে আরও বেশি কম পরিমাণে এখানে দিয়েছে, যার কারণে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, এই কারণে আমার আর কি এই মুভিটার সম্পর্কে বলবে অ্যাভারেজ। ওকে, তো আপনারা অবশ্যই আমি মনে করি সুপার হিরো মুভি যেহেতু ওকে এটার হাইপ অনেক বেশি, আপনারা অবশ্যই দেখেছেন। তো আপনাদের মধ্যে কেমন লাগলো কমেন্ট করে জানেন, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।